Assalamualaikum football Rushigon. So Colombia versus Argentina, the Copa America finals fixture is finally here, and আজকে ভিডিওর এজেন্ডা হচ্ছে we'll try to analyze the tactical preview of the games, without wasting any more time. Let's dive in. Colombia usually starts with a 4-2-3-1 and Argentina একটা 4-4-2 diamond যেটা ইভেন্চুয়ালি একটা 4-3-3 তে শিফট করে ওইটা দিয়ে গেম স্টার্ট হয়। সো একে একে আমরা ট্রানজিশনে আসি। প্রথমে কথা বলা যায় কলম্বিয়ার পার্সপেক্টিভ নিয়ে। তো কলম্বিয়া এই কোপা আমেরিকায় একটা জিনিস আমাকে ভুল প্রুভ করছে যে আমি ইউজুয়ালি যেই মানুষের কাছে স্টিরিওটাইপিক্যাল যেই একটা ফেস হয়ে আসছে যে সাউথ আমেরিকান ল্যাটিন টিমগুলোকে নিয়ে দ্যাট তারা তো মাইরে খেলে অ্যান্ড দে জাস্ট ট্রাই টু গেট ইন গাইস অ্যান্ড দে ট্রাই টু পিক পিপল অ্যান্ড দ্যাটস অল দিস স্টাফ ফিজিক্যাল ফুটবল। বাট এইবার যে তাদের যে কাউন্টার প্রেসিংটা আছে ওইটাকে অ্যাকচুয়ালি প্রোঅ্যাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারছে কলম্বিয়া, অ্যান্ড ইউ গাটা গিভ দ্য ক্রেডিট টু দ্য কলম্বিয়ান কোচ। এটাতে সবচেয়ে বেশি যে জিনিসটা ইনফ্লুয়েন্স সেটা হচ্ছে ফ্ল্যাঙ্ক। তো এখানে তারা যেটা করে এরিয়ালে যত বেশি বল মারার চেষ্টা করে। এখন কোপা আমেরিকায় সোফার 12টা গোল করছে কলম্বিয়া, আর্জেন্টিনা কয়টা করছে? 6-7টা, রাইট? তো অবভিয়াসলি একটা বিস্তর ফারাক দেখা যাইতেছে। বাট হেয়ার দ্য ক্যাচ, যেই ওয়ার্ক এথিকটা পায় কলম্বিয়া তাদের ফুল ব্যাকদেরকে দেওয়া, তাদের মোনিয়েজ এবারের জন্য সাসপেন্ডেড ফাইনালের জন্য। সো এখানে একটা অবভিয়াসলি অনেক বড় খরা পাইতে যেতেছে কলম্বিয়া, উইচ ইজ আ গুড থিং ফর আর্জেন্টিনা। এখন তারা যেটা করে এরিয়ালে বল খেলার চেষ্টা করে। এখন এরিয়ালে বল খেলার কারণেই তারা সেট পিসে 5টা গোল পাইছে আউট অফ দোজ 12 ওয়ান্স, রাইট? তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাইতে পারি, মোনিয়েজ না থাকার কারণে রাইট ব্যাক পজিশনটাতে স্যান্টিয়াগো আরিয়াসকে শুরু করানো যেতে পারে। এখন কলম্বিয়ার যে ফ্ল্যাঙ্কগুলো আছে আরিয়াস এবং ডিয়াস, বোথ আর মোর অফ ইনভার্টেড উইঙ্গার, রাইট? তো এখন যে জিনিসটা করতে পারে যেহেতু কাউন্টার প্রেসিংয়ে খেলবো, এখন লেটস বি অনেস্ট, আগের বার ফাইনালে স্কালোনি যা করছিল, জিওভানি লো সেলসো, ডিপল, মন্টিয়েল, এরপর কুটিরোমেকে দিয়ে একদম একটা ব্লক সৃষ্টি করে ফেলছে, একটা কেজি গেম সৃষ্টি করে ফেলছিল ব্রাজিলের জন্য, নেইমারের জন্য, ইফ আই স্পিক মোর স্পেসিফিক্যালি। দেন ওই ম্যান মার্কিং সিস্টেমটা এই কোপা আমেরিকাতে অতটা কাজে আসে নাই। কোপা আমেরিকার কথা যদি বাদ দিই, ওয়ার্ল্ড কাপে এতটা কাজে আসে নাই। দে আর মোর লাইকলি টু প্লে অন এ ব্যালেন্সড ডিফেন্সিভ স্ট্রাকচার, ঠিক আছে? এখন ডিয়াস আগের কোপার সেমিফাইনালেও কিন্তু গোল করছে, আমার মনে আছে স্পষ্ট। তো এই ক্ষেত্রে আমার এই ম্যাচটাকে কেন্দ্র করে যেটা মনে হইতেছে, ম্যাকঅ্যালিস্টার, এনজো আর রড্রিগো ডিপল, এরা তিনজন আই গেস এইভাবে একটা লক নিতে পারে ফাইনাল থার্ডে। আর কোডোরবা 188 সেন্টিমিটারের একটা স্ট্রাইকার, সো আই এক্সপেক্ট কুটিরোমেরো টু গো 1-on-1। আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট পুরো এনগেজ রাখবো, কারণ লিচাকে দিয়ে আই গেস বল ডিস্ট্রিবিউশনে কাজটা করাইতে পারে। তো এইখানে এই ম্যাচে আমার যে জিনিসটা বেশি ভয়ঙ্কর লাগতেছে সেটা হচ্ছে রিওস ক্যান বি ভেরি থ্রেটফুল, কারণ কি রিওস হইতেছে এই পকেট স্পেসে লেফট আর রাইট দোনো হাফেই অ্যাটাককে সমানভাবে করতে পারে। এখন তিনজনে একজন্য একদম পিওর সিডিএম না, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট পাইডেসকে এই ম্যাচে খেলানো হয়। পিওর সিডিএম না হওয়ার কাজ কি, যদি আরেকজন এক্সট্রা মিডফিল্ডার থাকে দিত, অর্থাৎ মিডফিল্ডে যদি আউট নাম্বার করা যেত, দেন ইট উড হ্যাভ বিন বেটার। এখন হামেস রড্রিগেজ ইজ ডেফিনেটলি অন ইজ পিক অ্যাট ইস ন্যাশনাল লেভেল, বলবো না, বাট 2014 সালের পর দ্যাটস দ্য বেস্ট হি কুড ডু। হামেস রড্রিগেজকে যদি ওই ফ্রিডমটা দেওয়া যায় যে ফ্রিলি রোম করার, দেন আই গেস ওকে জোনাল মার্কিংয়ে আটকানোটা বেশি বেটার হবে। এখন রড্রিগো ডিপল মন্টিয়েলের একটা হয়তো 2v1 ডাবল ডাউন করে দিতে পারে এখানে, যেমনটা নাকি অন্য টিমগুলো করে একটা এক্সট্রা সেন্টার ব্যাক দেওয়া। কারণ অনেকে কোয়েশ্চেন করতেছে যে 3-ম্যান ব্যাকলাইনে কি যাইবো? আই থিঙ্ক না, কারণ কনসিডারিং দ্য পার্টনারশিপ বিটুইন লিচ অ্যান্ড কুটি, ইট হ্যাজ বিন সো ফার স্মুথ। এই জন্য ওটামেন্ডিকে নামায় একটা নতুন প্ল্যানে শিফট করার মানসিকতা আমি স্কাউনির মাঝে দেখি না, বিকজ হি ইজ নট এ টু মাচ বুলশিট গাই, ইজ মোর অফ এ স্ট্রেট ফরওয়ার্ড। আগের ম্যাচগুলোতে আমরা যেটা দেখতে পারছি যে স্যান্টিয়াগো জায়গায় ছিল মনিয়েজ আর এখানে ছিল মজিকা, তো দুইজনে একদম পুশ করতো, তো একটা কি তো হাইলাইন খেলার চেষ্টা করতো উইথ দ্য বল। তো উইথ দ্য বল হাইলাইন খেলে কি এইভাবে একটা, আর যে লেরমার আছে এটা পালিনার মতো একটা ডিস্ট্রাক্টিভ প্রোফাইলের প্লেয়ার, সো একটা ব্যাক থ্রি এভাবে সৃষ্টি করতো। আমার যেটা মনে হইতেছে এই ম্যাচে হয়তো স্যান্টিয়াগোকে ব্যাক থ্রিতে রাখবো। আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট মিনাকে নামানোর একটা সুযোগ আসছে, যদি থার্ড ব্যাক হিসেবে খেলতে পারে উইড নেভার নো, বাট আই থিঙ্ক দ্যাট স্যান্টিয়াগো, কুয়েস্টা আর সানচেজ একসাথে একটা ব্যাক থ্রি করতে পারে সুন্দর মতো, অ্যান্ড এটাই বেটার হয়। কি কোয়েশ্চেন করতেছে যে ডিমারিয়া কি রাইট হাফ স্পেসে আপ ফ্রন্টে আলভারেজ আর মেসি করে দিব, আর লাউটা মার্টিনেজকে না খেলানোর কারণ কি? এখন মেসি আর ডিমারিয়া অবভিয়াসলি ট্র্যাক ব্যাক করবো না, আর যদি করেও ইউ ক্যান্ট এক্সপেক্ট দেম টু বি রাফ অন দ্য অপোনেন্ট, রাইট? তো এই জন্য যেই অপোনেন্ট ব্যাক থ্রি বা ব্যাক ফোর যেটাই সৃষ্টি হোক না কেন, ওইটার ক্ষেত্রে প্রেসিংটা বেশি বেটার হবে ইনস্টেড অফ এনগেজিং। সো এই জন্য হয়তো লাউটার জন্য এটা একটু হার্শ, বাট ইউ গ্যাট ডু ইট ফর দ্য টিম, ওকে? তো ডিমারিয়াকে আমি ভাবি যে এই ম্যাচে রাইট ফ্ল্যাঙ্কে না খেলায় একটা ফ্রন্ট 360 করে যদি খেলানো যায়, দেন ইট ক্যান ওয়ার্ক বেটার। কারণ যদি অপোনেন্ট তাদের ফুল ব্যাকদেরকে পুশ করে দেয়, দেন পকেট স্পেস থেকে অবভিয়াসলি ডিমারিয়া অ্যান্ড মেসি মারতে পারে ভাই। অ্যান্ড এই ম্যাচটাতে ইউ ক্যান সি দ্যাট লিঙ্ক আপ গাই মেসি, হি উড বি মোর অফ এ বল ক্যারিয়ার ইন দিস ম্যাচ। কারণ কি এইসব ম্যাচে যখন নাকি অপোনেন্ট হাইলাইন খেলতেছে এবং বা
একটা মিড ব্লকে 5 স্টার দিতেছে আর্জেন্টিনা, তখন বল ক্যারিং জবটা কার করতে হয়? কারণ এখন আপনারা দেখতে পারতেছেন যে ম্যাকালিস্টার অ্যান্ড এনজো রড্রিগো ডি পলের একটা 1v1 মার্কিং না হইলেও একটু নিচে এসে খেলতে হইতেছে। অ্যান্ড ডিমারিয়াকে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে একদম উইং ব্যাক রোলে যাইবো, নাইদার আলভারেজ। তো এই ক্ষেত্রে এনজো ফার্নান্দেস এসব ম্যাচে অনেক ভালো পারফর্ম করেন, যেমন কি আলভারেজকে যেইটা সাপ্লাই করছিল ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে আমরা দেখতে পাচ্ছিলাম। তো এইসব লাইন ব্রেকিং পাসে অবশ্য পাইডেসও এইসব জিনিসে ভালো, সো ডাজ রড্রিগো ডি পল। তো এই ম্যাচটাতে কি প্লেয়ার কে হইতে পারে? আই গেস রড্রিগো ডি পল, এনজো, কারণ মিডফিল্ড থেকে তাদের এই বল ডিস্ট্রিবিউশনগুলো মেসিকে ক্যারি করতে হবে। এখন হিয়ার দ্য ক্যাচ, ট্রানজিশনে যদি খেলাটা যায় দেন আই এক্সপেক্ট আর্জেন্টিনা টু বিট দেম। কারণ কি লিওনেল মেসি, আলভারেজ, ইউ ক্যান সি দ্যাট দ্য ফ্ল্যাঙ্কস আর ওপেন। কারণ আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট ল্যাটিন আমেরিকা যে জিনিসটা বেশি দেখা যায় যে পিওর ফুটবল, অর্থাৎ তারা স্টাক করতে পছন্দ করে তাদের প্লেয়ারদের ক্যাপাবিলিটির ওপর। এর মানে এই না যে সিমিওনে, বিএলসা সব ম্যানেজার বাইর হয়নি, হয়েছে। লেরমারকে এই ম্যাচে ইউজ করা যেতে পারে একটা মেসিকে ম্যান মার্কিং এ করার জন্য, বাট আই ডাউট ইট, কারণ মেসিকে ম্যান মার্কিং করে কি আদৌ কখনো লাভ হয়েছে নাকি হইব, আর ইউ গাইস ক্যান নেভার নো, ওকে। এখন এই ম্যাচটাতে মন্টিয়েল আর মলিনাকে আই থিঙ্ক সিটব্যাক করাটা বেশি ভালো হইব, কারণ এই ম্যাচে যখন নাকি অপোনেন্টের দুই ফুলব্যাক একদম পুশ করে দিতেছে, আর আপনার ফ্ল্যাঙ্কে যদি মেসি আর ডিমারিয়া থাকে অ্যান্ড আলভারেজ আপফ্রন্ট, দেন আই থিঙ্ক দ্যাট ইউ আর বেটার অন ট্রানজিশন। তো ইউ মাস্ট নট লেট দ্য অপোনেন্ট ফ্ল্যাঙ্ক টার্ন অন, অ্যান্ড আই থিঙ্ক এই জন্য মন্টিয়েল অ্যান্ড টাইলাফ্লিকো আর দ্য রাইট পিক। এখন আমার কেন মনে হয় যে ডিমারিয়া লেফট ফ্ল্যাঙ্কে খেলবো, কারণ কি টাগলাফ্লিকোকে আমি দেখতে পারতেছি ফর্ম বিবেচনা করলে, অ্যান্ড কনসিডারিং দ্যাট আকুনাস ইঞ্জুরি ইস্যু, যেটা রিকভারি হয়েছে নাকি না এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, সে দেখে যা বুঝে যেতেছে যে টাগলাফ্লিকো ইজ দ্য ফেভারিট ওয়ান টু স্টার্ট, ওকে। যদিও আগের ম্যাচে অনেকগুলো পাস ইনকমপ্লিট ছিল, বাট তার ওয়ার্ক রেট অনেক ভালো, অ্যান্ড এই পুরো টুর্নামেন্টে একবারও ট্রিপল পাস হয়নি, অ্যান্ড হেয়ার দ্য ক্যাচ। ট্যাগলাফ্লিকো এমনিতেও একটু বেশি ডিফেন্সিভলি বেটার, ওকে, সো ডাজ মন্টিয়েল। এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা যেতে পারে যে বল পাইলে হয়তো ফ্ল্যাঙ্কে পাঠিয়ে দিব, তো দে মাস্ট নট লেট দ্য অপোনেন্ট ফ্ল্যাঙ্ক টার্ন অন, ওকে। তো এই জায়গাতে আমরা যদি আকুনাকে দেখতে পাইতাম তখন হয়তো আবার আমরা ডিমারিয়াকে দেখতে পাইতাম না, কারণ কি তখন লাউটারো মার্টিনেজের স্টার্ট করাটা বেশি সেন্স মেক করে, কারণ অবভিয়াসলি আকুনা থাকলে তো আফ্রন্টে যাইবো, রাইট। তো এই ক্ষেত্রে যেহেতু টাগলাফ্লিকোকে নয় স্যার, কারণ কি, কারণ ফ্ল্যাঙ্কটাকে ক্লোজ রাখা, ডিমারিয়া অ্যান্ড টাগলাফ্লিকো একদম কাছে, ঠিক আছে। এই ক্ষেত্রে যেই অফেন্সিভ থ্রেটটা দরকার সেটা ডিমারিয়া কমপ্লিট করতে পারে। অ্যান্ড এই ম্যাচে মোটেও কোনো দিক দিয়ে দেখা মনে হইতেছে না দ্যাট ইট ইজ গোয়িং টু বি এ ইজি ডিল, দো পুরো টুর্নামেন্টে ইট ওয়াজ নেভার অ্যান ইজি ডিল। এখন এই ম্যাচে আমি এক্সপেক্ট করবো রড্রিগো ডি পল যতটা ডিস্ট্রাকটিভলি খেলবো আর্জেন্টিনার জন্য ততটা ভালো, উইং ডিফেন্ড করাটা বেশি শক্তি খায় আমার মতে রেদার দেন অ্যাটাকিং এগেনস্ট দেম। কারণ কি, কারণ আপনার কাছে অলরেডি উইংয়ে যেহেতু মেসি ডিমারিয়া আছে, বেটার শো দ্য ওয়ার্ক এথিক রেদার দেন ট্রাই টু ডু দ্য ওভার ডু, যে নাকি আগের ম্যাচগুলোতে কয়েকবার দেখা হয়ে গেছে রড্রিগো ডি পলকে করতে, বাট আই নো দ্যাট হি ইজ নট অ্যান ইডিয়েট, সো আই এক্সপেক্ট হিম টু ডু হিজ জব পারফেক্টলি। ব্যাক থেকে কি আর্জেন্টিনা বিলোপ করবো? কারণ আগে সবগুলো ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে স্লো বাই স্লো প্রোগ্রেস করতেছে, অ্যান্ড কলম্বিয়া যে পরিমাণে প্রেস করে অ্যান্ড পিচ হইতেছে ছোট, তো এটা কলম্বিয়ার জন্য একটা বেনিফিট বটে যে আর্জেন্টিনার থেকে তারা অবভিয়াসলি ফিজিক্যালি স্ট্রং। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে লিচের লিফট ফুটটা হয়তো এই ম্যাচে একটা আশীর্বাদ হইতে পারে আর্জেন্টিনার জন্য। So yeah, this was pretty much it for today's video, and yeah, if you want to enjoy more contents like that, then like, comment, share and subscribe all this stuff. And এই ম্যাচের আফটারম্যাথ নিয়ে যদি কথা বলা হয়, then what should I say? I'll say that এই ম্যাচটা ডেফিনেটলি একটা ক্লাসিক সাউথ আমেরিকান ব্যাটেল হইব, এটা সেটা বোরিং পয়েন্ট, বাট আমার মনে হয় এর থেকে বেশি বলার কিছু নাই, বাট ইউ ক্যান সি আ সারপ্রাইজ এই ম্যাচে, ইয়েস, আমার এটা ফিল আসতেছে। অ্যান্ড দ্য স্যাড পার্ট ইজ দ্যাট ডিমারিয়া ইজ রিটায়ারিং। I mean, I have seen this guy, মানে মেসি অ্যান্ড ডিমারিয়া, দিস টু ফুটবলার্স, আই গেস একটা পুরো এন্টায়ার আর্জেন্টাইন ফ্যান বেসকে এনগেজ করছে, একত্রিত করছে ফুটবল দেখার জন্য, অ্যান্ড দে আর জাস্ট গেইং ইনটু দেয়ার লাস্ট ডেজ। অ্যান্ড ইয়া, ওয়েল, প্রেডিকশন যদি দিতে হয়, আর্জেন্টিনা 2, Colombia 0, goal scorers will be Messi and Di Maria. Xafes.